আমি তো পারফিউম অনেক বেশি পছন্দ করি, তো আজকে টিকে ম্যাক্সে গেলাম, যার পরে আমার কাছে তো এখানে এফিজের যে স্পেশাল কাবাবটা আমরা খাই সেটা ভেরি গুড, থ্যাংক ইউ ব্রাদার। এত মজার, দেখতে সুন্দর কচকচে পেয়ারগুলা আমি কোথা থেকে নিয়ে আসছি, আর এইগুলা খেতে কিন্তু খুবই মজা। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমতে বা আপনাদের সবার দোয়ায়, আর আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। স্কুল বন্ধ হওয়ার পরেই প্রথম আমরা বাইরে বের হচ্ছি, লাইক শপিং এ যাচ্ছি হলিডের জন্য। কি বললো? ও আচ্ছা, লাস্ট 2-3 দিন ধরে উইকেন্ডটাও ভালো দিন ছিল, আজকেও মোটামুটি ভালোই দিন। কালকে সবচেয়ে হটেস্ট ডে, কালকে হবে। আমি আয়াদাইকে নিয়ে আমরা সিসাইডে যাবো। আচ্ছা, তো আমাদের হচ্ছে এখানে কালকে নাকি অনেক বেশি গরম পড়বে, তো আয়াদাহিলকে নিয়ে যাবো হইতেছে সিসাইডে। ওরা একটু পানিতে নামলো। টিকে ম্যাক্সে যে কয়েকবার যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওরা একটা সাইডই তৈরি করছে যেটা এশিয়ান আর কি, মানে আমরা বাঙালি বা আমাদের মতন এশিয়ান যারা আছে তাদের একটা সাইডই আলাদা করছে, যেখানে শুকনা মরিচ, তারপরে বিভিন্ন ধরনের চিলি পাউডার, চিলি সস, তারপরে চাইনিজ ফুড যেগুলা, চাইনিজ সস যেগুলো আমরা সবাই অনেক সময় পছন্দ করি, মানে হট অ্যান্ড স্পাইসি থাকে যেগুলো, সেগুলা। সো এই সাইডটা আমার খুবই ভালো লাগছে। আমি আজকে টাইম নিয়ে ধরে মানে পরে দেখতেছিলাম। তো অনেকগুলো আছে কি যে আসলে বাংলাদেশের মতন না যে মন চাইলে দোকানে যেয়ে কিনে নিয়ে চলে আসে, এখানে আমাদেরকে দেখে পড়ে তারপরে কিনতে হয়, কারণ কোনটাতে কি মেশানো আছে। তো আমার বাসায় একটা সয়া সসের খুবই দরকার ছিল, তো এখানে আমি এটা দেখতেছিলাম, কিন্তু ওই সময় আর মানে ওই টাইমটা পাচ্ছিলাম না যে একেবারে মানে ডিটেলসে পড়ি, অনেক কিছু লেখা ছিল, কারণ অন্য কাজও ছিল, আয়াদাহিল সাথে ছিল, সবকিছু মিলায়ে মেনলি গেছিলাম আহিলের জন্য একটু শপিং করতে, কিন্তু আহিলের তেমন কিছুই পাইনি। পরে জাস্ট পুরা টিকে ম্যাক্সটা ঘুরে মা ছেলে মিলে দেখলাম। পরে আয়াতকে বলতেছে যে আমরা কি এখান থেকে এই যে বড় বড় যে পাস্তাগুলো আছে এগুলো নিব? পরে বলতেছে না আমার এটা রান্না করলে আসলে ভালো লাগে না, টেস্ট মানে যাবে না, স্পাইসের যে একটা ফ্লেভার ওটা অত বেশি যাবে না আর কি। আমি না বাবা, নেওয়ার দরকার নেই, চলো। পরে জাস্ট একটু ঘুরে টুরে দেখতে আমাদের লিডলের কিছু শপিং ছিল, এখান থেকে লিডলটা একদম পাশে টিকে ম্যাক্সে, লিডলে গেলাম। আহিল মিয়ার পছন্দের যত খাবার আছে পছন্দ মতো নিচ্ছে। আমি আম নিছি, আমার পেয়ার দেখে খুব ভালো লাগছিল, পেয়ার নিছি। তারপর শপিং ছেড়ে বাসায় আসলাম, শপিং শেষ করে বাসায় চলে আসলাম। আয়াদ ব্যাগ নাও। আহিল বের হও না, এটা তোমার এগুলো নাও। এটা তুমি পছন্দ করলে, আর হাতে এগুলো কোত্থেকে জোগাড় করো। এটা কি? এটা তোমার কিছু? কিচেনে রাখো। ও দুপুরে খাবার এইগুলো আহিল, এগুলো নিয়ে নে, পাপার কাছে দাও তো, গ্রিন মিনে ফেলুক। যাও আর শুজ খুলে হেল্প করো, এগুলো পাপার কাছে দাও। হ্যালো, এগুলো পাপার কাছে দাও, গ্রিন মিনে ফেলুক। বাইরে থেকে এসে খাওয়া দাওয়া শেষ, যেটা প্রথমে করলাম খাওয়া দাওয়ার পরে সেটা হচ্ছে শাকগুলা বেছে নিলাম। তো পুঁই শাকগুলো আসলে এমনিতেই ক্লিন ছিল, তেমন কোনো কিছু নাই, তারপরে একটা করে সুন্দর করে বেছে ফেলছি। আর একটু বড় ডাটা যেগুলো ছিল সেগুলো আমি এখানে এক সাইডে রাখছি, যদিও এগুলো হচ্ছে একটু জালি আছে। তো এগুলো ধোয়ার পরে একটা কাটা দিয়ে আমার পুঁই শাক ভাজি খেতে ইচ্ছা করছে, অনেক দিন হয়ে গেছে পুঁই শাকটা ভাজি খাই না, সেটাতে আমি পুঁই শাক ভাজি করবো। আর এই ডাটা এগুলো তো আমি ক্লিন করতে, মানে ক্লিন বলতে কি, পাতা বাঁচতে আমি মানে মনে হয় বুড়ি হয়ে যাব। আমার এই কাজগুলোতে যে কি আলসেমি লাগে। আর এখানে টিকে ম্যাক্স থেকে যা কিনতে গেছিলাম আসলে আহিলের কিছু গেঞ্জি, বাট সুন্দর পাইনি। তো ওরা দুই ভাই বললো যে ওরা নাকি আইসক্রিম বানাবে, তো আমি ওকে ঠিক আছে। তো এটা নিয়ে আসছে, দেখি কি আইসক্রিম তারা বানাই। তো 2 ধরনের হবে, ললিপপ বা এরকম এই টাইপের, সেটা নিয়ে আসছে। আমি আমার জন্য যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে আইস কিউব। এটা
আইস কিউব এটা দিলে কি হয়, আইস কিউব এগুলো নিয়ে আসছি আমি ডিপ ফ্রিজে রাখবো। এখন রাখার পর এটা যখন বরফ হয়ে যাবে আমি একটা বোলের ভিতরে পানি দিয়ে তারপরে যে মুখে দেই বা অনেক সময় আছে ফেসে বা অনেক সময় পুড়ে গেলে কেটে গেলে অনেক সময় অনেক জায়গায় দরকার হয়, তখন বরফটা যদি ঘরে না থাকে এগুলো আমি ব্যবহার করতে পারবো। আবার মানে বারবারই ইউজ করতে পারবো। ভিতরে যে পানি আছে সেটাই বরফ হয়ে যাবে, দেন এটা আমি বারবার ইউজ করব। আরেকটা জিনিস আমি যেটা নিয়ে আসছি এটা আমার কাছে খুবই ভালো লাগলো, যে আমরা অনেক সময় পিকনিকে যাই, তা পিকনিকে যাওয়ার সময় ওরকম ধরনের ধরে এটা সেটা তো নেওয়া সম্ভব হয় না। তো এটা আমার কাছে মনে হলো যে অনেক হেল্পফুল হবে। সালাদ, এই ধরনের ছোট ছোট ফ্রুটস সালাদ এগুলো কেটে নিয়ে যাওয়া, তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে, এই জন্য আমি এটা নিলাম। দামটা আমার কাছে মনে হয়েছে রিজনেবল আছে, অনলি $7.99, তো এই জন্য আমি এটা নিয়ে আসছি। এটা দেখি লিড আছে, আর এগুলা মানে আলাদা আলাদা করা যাবে। আবার একসাথে যদি আমি চাই যে একটার ভিতরে কিছু নিয়ে নিব সেটাও পারবো, আবার আলাদা আলাদা করেও নিতে পারবো। এটা আমার কাছে ভালো লাগছে। আর বেশ এটা ছোট না, মানে কিউব যেগুলো আছে এগুলো কিন্তু ছোট না, এগুলো বেশ বড় বড় আছে, মানে মোটামুটি মানে পিকনিকের জন্য সি সাইড বলেন পার্কে বলেন সেই জায়গার জন্য একদম পারফেক্ট হবে। সালাদ আলাদা আলাদা করে নেওয়ার জন্য শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবকিছু মিলায়। এখানে আমি আপনাদের ইব্রাহিম ভাই আর নুপুর আপু মিলে বসে বসে শাকগুলা বেছে ফেলছি, ডাটা আলাদা করছি, ডাটা শাক আলাদা, বাট দুটাই একসাথে মিলে আমি রান্না করে ফেলবো। আজকে তো রান্না করবো না, ইনশাল্লাহ কালকে। আর এখানে বুশাকও কুটে রাখছি, রান্না করবো। আর এর মাঝখানে আমরা হলাম, আপনি আটিটা খেয়ে ফেলেন, আম মাখামাখি করে খাইলাম। দুইটা আম নিয়ে আসছিলাম লিটল থেকে, মজা হয়েছে না? আজকে লিটলের আমগুলো ভালো ছিল, একদম কচকচে। দেখে দামও বাড়ায় ফেলছে এই জন্য। কত করে নিচ্ছেন? এখানে আমাদের এখন চলতেছে হলো ম্যাঙ্গো লাচ্ছি খাওয়ার পালা, কারণ আম তো কয়েকটা জমে গেছে। নুপুরাপুরে দিয়ে আমি আজদা থেকে আইস নিয়ে আসাইছি। ডান, ওটাই যে ব্যাগে ফেলো, কারণ ওটা ফেলে দিতে হবে। চামচ সিঙ্কে রাখো, আর এটা ঠিক আছে। এটা তো এখন পরে বলছে আপনারাও আসেন, আমরা একসাথে মিলে ম্যাঙ্গো লাচ্ছি খেয়ে ফেলি। তো এখন এখানে আপনাদের ইব্রাহিম ভাই ম্যাঙ্গো লাচ্ছি বানাবে। আম দিয়ে বানানো হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি। আম কি আবার কখনো মরা হয়? আমের তো ভাল পাওয়া যায়, পটের আম মতো পাওয়া যায়। ফ্রেশ ম্যাঙ্গো লাচ্ছি কেন পটের আম পাওয়া যায় না? স্লাইসেস। আচ্ছা যাই হোক, আমরা এখন ম্যাঙ্গো লাচ্ছি খাবো, যার ভিতরে দেওয়া হবে আম তো দিয়ে দিল, বরফ দেওয়া হবে বেশি, এটাতে একটু বরফ বেশি দিও। আর এখানে হচ্ছে দই, ডাবল ক্রিম, চিনি, ফ্রেশ মিল্ক। আচ্ছা ওইগুলো আমি দিতে বলবো না। এখানে হচ্ছে খাবার দাবার নিয়ে আসছে। আমরা এই বাসায় আসার পরে এফিস অনেকদিন হয়েছে খাই না, তো এফিজের যে স্পেশাল কাবাবটা আছে সেটা নিয়ে আসা হয়েছে। তো এখানে এফিজের যে স্পেশাল কাবাবটা আমরা খাই সেটা নিয়ে চলে আসছে, কিন্তু এখন একটা প্রবলেম হয়ে গেছে যে আমরা তো আগের বাসায় হুটহাট করে ডেলিভারি নিয়ে আসতাম, যে আমাদের বাসায় হচ্ছে হোম ডেলিভারি দিত, কিন্তু আমরা এখন মানে একটু সাইডের দিকে চলে আসছি যেখানে এফিস তারা হচ্ছে হোম ডেলিভারি দেয় না। তো অর্ডার করার পরে আপনাদের ইব্রাহিম ভাই আর আয়াত যে হচ্ছে নিয়ে আসছে কাবাবটা। আর আহিলের নেক্সট আরো মনে হয় 2 সপ্তাহে গেঞ্জিটাই দেখবেন, কারণ তাকে যত গেঞ্জি দেওয়া হোক না কেন সে ঘুরে ফিরে এটাই পরে, কারণ এটাতে ঢাকা লেখা। যাই হোক, এখন আয়াদ নাও কোনটা? This is Dhaka. ইজ ঢাকা। What? I didn't know. আহিল তুমি চিপস চাও, ছবি তুলো। বাকলাভাগুলো এত মিষ্টি, তো পুরো প্যাকেট ভরা ছিল। আপনাদের ইব্রাহিম ভাই কিন্তু মোস্ট অফ দ্যাম খেয়ে ফেলছে, এগুলাই আছে। আর আমি খেলে কি করি, শুধু উপরের এই পার্টটুকু খাই, কারণ এখানে চিনির শিরাটা খুব কম থাকে, একটু একটু থাকে। সো ফার্স্ট যে পার্টটা থাকে সেটা আমি খাই, আর নিচে আসলে আমি মানে নিচের দিকে যে একদম বেশি যে সুইট ওইটা আর খেতে পারি না, জাস্ট এই যে এইভাবে তুলে নিয়েই এভাবেই খাই। এখন আর খাবো না, এটা থাকুক। এই 3 পিস আমি ফ্রিজে রাখবো, পরে খেয়ে ফেলবো। রাত কয়টা বাজে? এখন কি খাওয়া দাওয়া হচ্ছে? আমি কতদিন হয়ে গেছে মাথায় একটা ডিম দেই না, ডিম দেওয়া দরকার, বাট এখন তেল দিব। আমার এই যে গরম আসছে আর গা হাত পা চুলকায় যাইতেছে, ভালো লাগে না। কি এটা? গরম ভালো লাগে না? অবশ্যই না। আমি এখন খাবো। আচ্ছা না, এটা মনে হয় আমার। কোনটা? মাশরুম? তুমি মাশরুম খাও? হ্যাঁ। ওকে খাও। এই ডিশ ওয়াশার হয়ে এখন কি হয়েছে, আয়াদা হিলো সব কিছু খেয়ে সুন্দর করে সিঙ্কে রাখে, কারণ জানে যে রাত্রেবেলা একদম লেটে ডিশ ওয়াশারটা চালাই দেবো। তো আমারও সুবিধা হয়েছে,
যখন এই যে একটু ভালো না লাগে, হাত টাত কাটা থাকে আমাদের, তখন আর আমাদের কোনো কিছু করতে হয় না। সো এখানে সবকিছুই সেট করে সুন্দর মতন দিয়ে দিয়েছি। বিসমিল্লাহ। আমার খুব ইচ্ছা করতেছে আইস কিউব গুলো একটু দেখি কেমন আছে। আইস কিউব হ্যাঁ, কি দিয়ে বানাইছে? আজকে নিয়ে আসছি টিকে ম্যাক্স থেকে। আমি যে বোলের ভিতরে দিয়ে ফেস ইয়ে করি না, তো কত আইস দিয়ে পারবো, তো এগুলো বোলের মধ্যে দিলেই। আবার অনেক সময় ব্যথা ট্যাথা পাইলে দরকার হয় না, মানে পানি ভরাই হ্যাঁ বারবার মানে রিসাইক্লিং, মানে আমি আবার ইউজ করতে পারবো। সুন্দর ইউজ, আর কালার গুলা দেখে আমার খুব বেশি পছন্দ হয়েছিল। নাইস। আর এই ফুলগুলা মানে কি বলবো, ফুটছে এত, মানে অনেক বড় হয়ে ফুটছে। তার থেকে বড় কথা এই যে এগুলা ছুটে ছুটে এখানে পড়ে পুরা নোংরা হইতেছে। আর মানে সকালে না কখন আয়া দাহিল জন্য একটা ছুটাই ফেলছে কোনটার থেকে, এই যে এটার থেকে। পরে আমি দেখি কি এই যে হাতে নিলে একটা কেমন রং কার্পেটেও লাগছে। আর এটার ঘ্রাণটা যে এত বেশি স্ট্রং কি বলবো, মানে হঠাৎ করে বেশি নাকে লাগলে তখন কি হয়, মানে মাথার ভিতর ধরে যায়। আর আরেকটা জিনিস যেটা আমি খেয়াল করলাম সেটা হতেছে এখানে মনে হয় তাদের কি লাগানো ছিল, তো এটা উঠাই ফেলছে, যে এখন এটা এত বেশি শক্ত হয়ে লেগে আছে যে এটা উঠাইতে পারতেছি না। প্রথমে ভাবছিলাম এটা মনে হয় স্টিকার, তারা লাগাইছে এটা স্টিকারে, বাট এটা তো টাইলস বসানো। সেইগুলা দেখি উঠানোর পরে কি একটা করা যায়, কারণ অনেকেই জিজ্ঞাসা করছেন এটা কি আমি রাখবো কি রাখবো না, নাকি ভেঙে ফেলবো। প্রথমে চাইছিলাম, বাট পরে আমি একটা ভিডিওতে দেখছি যে তারা যে নাইস করে এটা করছে, সো আমি আর এই ফায়ার প্লেসটা ভাঙবো না বা কোনো কিছুই করবো না। যখন আমি যদি কাজ করাই ঘরে, এটা এরকমই থাকবে। আর এটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার ছেলে যে বিদেশ গেছিল আমি তো আর দেখাতে পারিনি, ও যে হচ্ছে স্পেন গেল, স্পেন থেকে কি নিয়ে আসছে আমার জন্য এই সুন্দর স্কার্ফ, এটা নিয়ে আসছে, নিয়ে এসে আমাকে দিছে। সো ছোট মানুষ নিয়ে আসছে, আমি খুবই খুশি হয়েছি এবং নাইস আছে। আর সুন্দর একটা সোভার একটা কালার, যেটা আসলে আমি ইউজ করবো। আর আমি ব্যবহার করার থেকে বড় কথা এটা আমি যত্ন করে রেখে দেবো, যে আমার ছেলে প্রথম বিদেশ ভ্রমণে যে আমার জন্য এটা নিয়ে আসছে। আহিলের জন্য একটা হ্যাট নিয়ে আসছে যেটা বার্সেলোনা লেখা, সেটা খুবই সুন্দর। আরেকটা জিনিস নিয়ে আসছে সেটা হচ্ছে গরমে পাংখা, সেই পাংখাটা কই আছে দেখতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে মানে রাত্রেবেলায় বাইরে বের হইলেই একটা যে শান্তির বাতাস লাগে, কারণ একেবারে সমুদ্রের পাড়ে তো একটা পানির যে ঘ্রাণ আছে সেটা আসে। সো এটা খুব ভালো লাগে। আর যখন আমরা দূরে কোথাও যাই হলিডেতে, তখন আমাদের সীমানাতে ঢোকার পরে আমরা বুঝতে পারি যে আমরা আসলে আমাদের সীমানাতে চলে আসছি, মানে আমাদের সিটিতে, কারণ এত সুন্দর ফ্রেশ একটা বাতাস থাকে। আর এখানে এই যে ঝিঝি পোকাটা জ্বলতেছে, তারপরে এখানে হচ্ছে মানে পাখি যেটা ছিল বার্ড, ওইটাও জ্বলতেছে। সো কালার চেঞ্জ হইতে থাকে, কালার চেঞ্জ হইতেই থাকে। আর আমাদের এখানে আজকে মানে আপনারা যখন ভিডিও দেখেন, এই একটা বিড়াল, এই তুমি এত রাত্রে বাইরে কেন? হ্যাঁ হ্যালো, আচ্ছা ও তো বাংলা বুঝবে না, ওর একটু জিজ্ঞাসা করো তো। বাংলা বুঝবে না, ইংলিশও বুঝবে না, কারণ ও এখন না, ও এখন ভাবে আছে, রাত্রেবেলায় বের হয়েছে তো টাঙ্কি মারতে। যাও বাসায় যাও, রাত্রেবেলায় বাইরে থাকতে হয় না। সো যেটা বলছিলাম, আমাদের এখানে আজকে সব থেকে বেশি গরম পড়বে, লাইক 30 ডিগ্রি। সো এই বছরের সব থেকে সেরা গরম পড়বে আজকের দিনে। সেই খুশিতে না আমার কালকে রান্না করতে হবে, এই জন্য প্রথমে আমরা ফ্রেশ নতুন মিট খাই যেটা আনছি। হ্যাঁ হ্যাঁ ওই তো ওইখানে 2 পোটলা নিতে হবে। হ্যাঁ এই যে এখান থেকে যে কোনো 2টা নিলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ 2টা নিলেই হয়ে যাবে। এটা বের করে রাখবো রাত্রে, সকালে উঠে আমি সুন্দর করে রান্না বাড়া করতে পারবো। ও মা রে মা, মারামারি করতেছে। বিড়াল দুইটা টর্চ মারতে তাহলে না না না, বিড়াল মারামারিতে তুমি ভয় পেয়ে আল্লাহ মাফ করো। তো ভয় পাবো না তো কি, এখন যদি আমি একা আসতাম আমি মরে যাইতাম। হ্যাঁ ফাইট করতেছে, যাওয়ার কি দরকার, যাওয়ার কি দরকার, যাইতে হবে কেন? আমি তো পারফিউম অনেক বেশি পছন্দ করি। আজকে টিকে ম্যাক্সে গেলাম, যার পরে আমার কাছে এই বডি স্প্রেটা খুবই ভালো লাগছে, মানে এটার ঘ্রাণটা যে এত বেশি সুন্দর। সো এটা একটা নিয়েছি, আবার সেম ব্র্যান্ডেরই, এটা হচ্ছে মেড ইন ইংল্যান্ড। সো এটার সেম, এটার আমি এটা 200 ml
এটাও সেম আমি হচ্ছে বডি স্প্রে এটা নিয়েছি, এটা এত বেশি ভালো লাগছে তা বলার মতন না, খুবই সুন্দর খুবই সুন্দর। সাথে আরেকটা নিয়েছি, মানে টোটাল 3টা নিয়েছি, মানে আছে না লুভি মন। এটা হচ্ছে এটার ঘ্রাণ আমার কাছে খুবই ভালো লাগছে, এটা 100 ml, মোটামুটি 3টাই হচ্ছে 100 ml, আর এটা হচ্ছে ফেস অ্যান্ড বডি কোলাজেন যেটা সেটা। সো এটার ঘ্রাণটা অনেক বেশি, অনেক 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 বেশি সুন্দর। সো এই 3টা নিয়েছি আজকে। আর তাছাড়া আর যেটা নিয়েছি সেটা দেখাই। আমার আবার সব জিনিস ভালো লাগে না, আর যেটা খুব বেশি ভালো লেগে যায় সেটা আর দোকান থেকে রেখে আসতে ইচ্ছা করে না, বাট ডেফিনেটলি সেটা আমার সাধ্যের মধ্যে হতে হবে, বাজেট ফ্রেন্ডলি হতে হবে, তারপরে আমি নিব। যেটা মনে হয় যে না ঠিক আছে এত দাম দিয়ে আসলে নেওয়ার কোনো দরকার নেই, সেটা আমি নেই না। খুব বেশি যদি মনে হয় যে না ঠিক আছে এটা দাম হিসাবে সবকিছু হিসাবে সুন্দর আছে, সো সেটাই নিই। তো এই কানের দুলগুলো আমার কাছে, এই কানের দুলগুলো আমার কাছে মানে 699 হিসাবে অনেক ভালো লাগছে। নর্মালি এটা আমরা অন্য দোকান থেকে কিনতে গেলে অনেক বেশি এক্সপেন্সিভ হয়, আর এটা হচ্ছে সুন্দর মানে স্টোনের, মানে মানে আচ্ছা না প্লাস্টিকের না, মানে ইয়ে স্টোনগুলো আর কি, প্লাস্টিকের স্টোনগুলো না, যেগুলো প্লাস্টিক থাকে সেগুলো না, সো রিয়েল স্টোন যেটা সেটা দিয়ে। সো আমার কাছে খুবই ভালো লাগছে, এই 2টা নিচ্ছি। আরো ছিল কিন্তু ওইগুলাতে না পিছনে হচ্ছে এরকম বাচ্চাদের মতন পুশ ইয়ে করা ছিল, যেটা আমার জন্য একেবারেই যায় না। মানে আমি আগে কয়েকটা নিয়েছিলাম, সেগুলো কখনোই আমার ওইভাবে কাজ করে নাই, মানে কানে দিতে পারি না। আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।